তো পিতা কেবলার অনুমতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি যথাসময়ে পীর কেবলার খেদমতে উপস্থিত হওয়ার জন্য তিনি খুব অস্থির হয়ে গেলেন। তো তিনি তার ট্রাঙ্কের ভিতরে রক্ষিত জামা কাপড়ের সাথে দৈনন্দিন খরচের যে টাকা ছিল সেই টাকা তিনি অকপটে সম্পূর্ণটা তিনি হাতে নিয়েছিলেন। কিন্তু তিনি তার প্রেমে এতই বেকার ছিলেন যে তিনি একটি পয়সা পরবর্তী একবেলা খাওয়ার জন্য বা চলার জন্য তিনি তার ট্রাঙ্কে বাক্সে তিনি রেখে আসেন নাই। তাই তিনি যাই কিছু তার কাছে সেই টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা দিয়ে তিনি পীর কেবলার জন্য ফুল, মালা, মিষ্টি, ফলমূলের সাথে তিনি সুদৃশ্য অপূর্ব পেয়ারা তিনি ক্রয় করে আনলেন। আনার পরে তিনি বিবি সালেটিন মসজিদের যেই হুজরা শরীফে বাবাজান বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুর বসে তিনি তার ভক্ত মুরিদানকে শিক্ষা তিনি দান করতেন, সেখানে তিনি যে উপস্থিত হইয়া দয়াল পাক রাসূলুল্লাহ ওয়াইসি পীর কেবলা হুজুরের খেদমতে তিনি কদম মুবারকে তিনি আনিত নজরানা ফল, মিষ্টি, ফুল, সেই ফুলের মালা তাকে পরাইয়া দিলেন এবং পরাইয়া দেওয়ার পরে পিছনে যেয়ে তিনি বসলেন। বসার পরে মনে হইল যে সমস্ত পরিবেশ অর্থাৎ উপস্থিত যারা ছিলেন চুপ হয়ে গেলেন। অর্থাৎ এমনই একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে গুরুত্বপূর্ণ ঘটনায় অভাবিতভাবে তখনও তো তাকে বালক বলা চলে, কিশোর বালক 9 বছর বয়সের, তিনি এসে ফুলের মালা পরাইয়া দিলেন, হাতে ফুল দিলেন, নজরানা হিসাবে তিনি ফলমূল, মিষ্টি অত্যন্ত আদবের সাথে তিনি সম্মুখে তিনি রেখে সকলের পিছনে যেয়ে তিনি বসলেন। এই যে তার যে অপূর্ব আদাব এবং মহব্বত এবং তিনি আত্মিকভাবে এত বেকুল যে সেই বেকুলতার কোনো শেষ নেই। তো এই জিনিস যাওয়ার পরে সবাই যখন স্তব্ধ বা নিশ্চুপ অবস্থায় আছেন তখন হযরত ওয়াইসি পীর কেবলা হুজুর সামনের ফুল, সকল ফল, মিষ্টি দেখে তার থেকে তিনি একটা পেয়ারা হাতে নিয়ে খুব ঘুরে ফিরে তিনি দেখতেছিলেন। দেখতেও সাইজে বড় এবং রং এত সুন্দর সুবৃহৎ এবং ওটার থেকে ঘ্রাণ আসতেছিল। এই জিনিসটা দেখে উপস্থিত সবাই লক্ষ্য করতেছিলেন যে হযরত বাবা ওয়াইসি পীর কেবলা হুজুরের ভিতর একটা ভাবান্তর পরিলক্ষিত হইল, যে একটা আত্মিকভাবে যেন কি একটা ঘটনা ঘটে যেতেছে। তেমনি পরিস্থিতির ভিতরে বাবাজান বাবা ওয়াইসি পীর কেবলা হুজুর স্বেচ্ছায় তিনি সকলের উদ্দেশ্যে বললেন, আপনাদের যারা উপস্থিত আছেন এর ভিতরে এমন একজন লোক আমার এখানে আসছে যে একবেলা খাওয়ার জন্য একটি পয়সা সে তার বাক্সে রেখে আসে নাই। সে অত্যন্তভাবে প্রেম মহব্বতে বেকার অস্থির হয়ে আমার কাছে আসছে। আমি তার প্রেমে, তার এশকে, তার ভালোবাসায় আমিও অস্থির হয়ে গেছি। তার প্রতি যে আমার স্নেহ, মায়া, মমতা আমার হৃদয়ে যে বিগলিত হয়েছে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমার থেকে আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিকতার যে আলো, যে শক্তি, যা কিছু তিনি দান করছেন তা যেন আপনা আপনিভাবে আমার হৃদয় থেকে তার হৃদয়ের ভিতরে প্রবেশ করতেছে। এইরকম একটা কথা বলার সাথে সাথে সকলেই অস্থির হয়ে গেল। একজন আরেকজনের চেহারা, চোখের দিকে তাকাইতেছিলেন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিকে। তখন তারা মনে করলেন যে এর আগে তো এই কথা বলেন নাই, এই মুহূর্তে যে আসলেন সে তো হযরত জাহান শরীফ শাহ, এই আলিয়া মাদ্রাসার ছাত্র, কারো কারো সহপাঠী বা কারো কারো ছাত্র অথবা কারো পরিচিত এলাকার লোক। তাই যখন তাদের বুঝতে আর কোনো বাকি থাকলো না, তখন আপনা আপনি তারা বলতে থাকলেন যে হা, হযরত জাহান শরীফ শাহ তার কত বড় সৌভাগ্য যে তিনি তার পীর মুর্শিদের কদম মুবারকে তিনি তার মন প্রাণ সমস্ত কিছু উজাড় করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তিনি অপূর্ব সে ঐশ্বরিক আধ্যাত্মিকতার কামলিয়াত তিনি প্রাপ্ত হইতেছেন।
এমন এমন সময় যে হযরত সুরেশ্বরী অশ্রু বিসর্জন করতেছিলেন, তিনি এমনভাবে অস্থির, তার বাহ্যিক কোনো জ্ঞান তখন তার আর মনে হয় ছিল না। অর্থাৎ তিনি একমাত্র আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় অস্থির হয়ে তিনি তার মুর্শিদ পাকের মহব্বতে তিনি বেকার হয়ে একটা হালতের মধ্যে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনই তাকে দান করেছেন, যেই দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হযরত ওয়াইসি পীর, হযরত শাহ সৈয়দ ফতেহ আলী ওয়াইসি হুজুর, যিনি রাসূলনুমার সম্পর্কে আমার একটু বলতে হয়, যিনি সর্ব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্যারে হাবিব, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতেন। এমনকি তার কোনো ভক্ত মুরিদান বা কারোর জন্য তিনি যদি অনুরোধ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া পরবশ হয়ে তাদেরকেও তিনি সাক্ষাৎ দিদার তিনি দান করতেন। বলুন সুবহানাল্লাহ। এই রাসূলনুমা পীর হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী আমার দাওয়াজান কেবলার প্রতি অত্যন্ত সদয় এবং নেক নজরে তাকে আত্মিকভাবে গ্রহণ করে নিলেন এবং তিনি উপস্থিত সকলকে বললেন, আপনারা আজকের মতো কেউ বসতে চাইলে বসেন, না হয় চলে যান। আমি আমার হুজরা শরীফের অভ্যন্তরে জান শরীফ শাহকে নিয়ে তাকে আমি বায়াত দান এবং তাকে তরিকত সম্পর্কে শিক্ষা দান করব। তখন বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুর আমার দাওয়াজানকে নিয়ে তার প্রকোষ্ঠে ঢুকে তিনি দরজা বন্ধ করে দিলেন এবং দরজা বন্ধ করে দেওয়ার পরে আশেক আর মাসুকের সেই দিদার, সে মহব্বত, আত্মিক সম্পর্ক এমনভাবে হইল যে তিনি বায়াত দান করে, মুরিদ করে তিনি তাকে আপন করে তার রুহানি সন্তান হিসাবে তাকে গ্রহণ করে নিলেন। হযরত সুরেশ্বরী কেবলা কাবা এই যে আজলীভাবে পীর মুর্শিদ কেবলার মাধ্যমে তিনি এত বড় আল্লাহর ওলি হবেন, তিনি তার কদম মুবারকে কদম বুসি করে সেজদায়ে তাহিয়া দানের মাধ্যমে, তিনি আত্মনিবেদনের মাধ্যমে তিনি বায়াত গ্রহণ করলেন এবং তিনি মুরিদ হয়ে পীর মুর্শিদ কেবলার থেকে তিনি এক বসায় সবক গ্রহণের মধ্যে কলব, রুহু, শের, খফি, আখফা, নফস, আতশ, আকবার 10 লতিফার মোকামে তিনি জিকির তিনি জারি করে তাকে সুলতান আজগারে পৌঁছায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুরেশ্বরী কেবলা কাবার জন্য আজলীভাবে এই জিনিসটা আগের থেকেই তার জন্য এটা মঞ্জুর ছিল। কি মঞ্জুর ছিল? যে তার নাম আরশে মুআল্লার ভিতরে লেখা শাহ আহমদ আলী বাবাজান হযরত ফতেহ আলী ওয়াইসি হুজুর, তিনি অত্যন্ত আনন্দ চিত্তে আমার দাওয়াজান কেবলা হযরত সুরেশ্বরী কেবলা কাবাকে তার বুকের সঙ্গে মিশাইয়া কোলাকুলি করে তার সেই মহব্বতের ফয়জুর তখন তৎক্ষণাৎ ভাবে দান করে তার সমস্ত কলমের ভিতরে, সমস্ত মোকামের ভিতরে নুরানি বাতি তিনি জ্বালিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলতান আসগারের মোকাম 10 মোকামের সাথে সাথে যেই মোকামের জিকির করলে মুখে একবার আল্লাহ শব্দ, সেই সঙ্গে 10 লতিফায় আল্লাহ শব্দ, একই সঙ্গে দেহের 36 কোটি লোমকূপে আল্লাহ জিকিরে জারি হয়ে যায়, সেই মোকামের নাম সুলতান আসগার মোকাম। বলুন সুবহানাল্লাহ। তিনি তার পীর মুর্শিদ কেবলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জায়গায় তিনি পৌঁছে দিলেন এবং বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুর অত্যন্ত মহব্বতের সাথে সুসংবাদ দান করলেন, হে আমার প্রিয় রুহানি সন্তান, হে জান শরীফ শাহ, আপনার নাম আজলীভাবে আরশে মুআল্লার ভিতরে আমি লেখা দেখতে পাচ্ছি শাহ আহমদ আলী। শাহ শব্দের অর্থাৎ বাদশাহ, আলী শব্দের অর্থাৎ উচ্চ, অনেক উপরে। আমার তরিকতের জগতে, আধ্যাত্মিক জগতে উচ্চ স্তরের বাদশাহ আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার নাম আজকের থেকে শাহ আহমদ আলী রাখা হলো।
আপনি যে মাদ্রাসায় যে আপনার নাম পরিবর্তন করে দিন, আল্লাহর দেওয়া নাম এই লকবই আপনার জন্য না। এমনি ভাবে তিনি তার পীর কেবলার নিকট বায়াত গ্রহণ করে তিনি ধন্য হলেন। তিনি পীর মুর্শিদের জন্য অপূর্ব প্রেমের মাধ্যমে তিনি তার ঊর্ধ্বতর পীর মুর্শিদের ফয়েজ বরকত লাভ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তিনি ফয়েজ বরকত তিনি লাভ করলেন। বলুন সুবহানাল্লাহ।